আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনার ভাই ভালো আছে, মানে আমি ভালো আছি। একটা ভিডিও করলাম, মানে করতেছি যে ভিডিওটা এ ব্যাপারে যে ভাদ্র মাসের মিডলে চলে আসছি আমরা। কবুতরগুলা ছাড়বো, কবুতরগুলাকে বসায় রাখবো। এখন এই সময় কবুতরকে উড়াবো না। কবুতরগুলাকে উড়ালে কী হবে দেখেন, এই কবুতরটার পর কানে সোজা হয়ে গেছে এখন, কিন্তু এই কবুতরে কিন্তু এখনো ওয়েট আছে। হ্যাঁ, পর শুকাই নেই। পর শুকানো বলতে যত রোদ খাবে পরগুলা একটা উড়ার পরে উড়ার সময় ঝ্যাপ 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 আওয়াজ সাউন্ড হয়। যখন ওই সাউন্ডটা চলে যাবে তখন বুঝে যাবে যে এদের পরগুলো শুকিয়ে গেছে, বডির থেকে পানি শুকিয়ে গেছে। তখন কবুতর নিজের থেকেই উঠে যাবে। যে একটু ভিডিও করে দেখা যায়, এগুলো দেখেন উঠতেছে ঠিকই, কিন্তু আমি মাটি ছাড়ার সাথে সাথে কবুতর অনেকগুলো উঠে যায়, এই দেখেন। কিন্তু এরা এখনও পিক না উড়ার জন্য। হ্যাঁ, তো এখনই ছেড়েই উড়াবেন না। আর এখন অনেকজনকে দেখি, অনেক ভাই ব্রাদারকে আশেপাশে দেখি অনেক ফ্ল্যাগ দিতেছে কবুতরকে সকাল থেকে। এটাতে কবুতরের ক্ষতি ছাড়া ভালো হবে না। তাড়াতাড়ি পাল্লা দিতে যাওয়ার জন্য, তো তাড়াতাড়ি উড়ানোর জন্য কবুতরগুলোকে বের করে তাড়াতাড়ি উড়াবে, কিন্তু এটা কবুতরের ক্ষতি হয়। ওর বডি ফিটনেস ঠিক হতে এই সেপ্টেম্বর মাস পুরা যাবে। আমরা অক্টোবরে যে কবুতর আস্তে 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 উঠানো শুরু করবো, তখনও প্রেশার দিব না। প্রেশার নভেম্বর থেকে, তারপর নভেম্বর উড়ার পরে তারপর আস্তে আস্তে নভেম্বরের 20 তারিখের পর থেকে সবাই পাল্লা শুরু করে। আর এখন কবুতরগুলোকে শুধু বসায় রাখেন, আর ছাড়ার পরে ইলেকট্রোলাইট জাতীয়, আপনার স্যালাইন জাতীয় পানি সপ্তাহে 2 দিন বা 3 দিন দিতে পারেন, খুব অল্প মাত্রায়। বেশি দিলে ঠান্ডাও লাগতে পারে। এইটা তো একটা আপনাকে দেখালাম। আবার কিছু কবুতর দেখাই, দেখেন যে এখনো পরে হিট করেনি। এই দেখেন একটা কবুতর দেখেন, যে কানে পর মাত্র পর্দক মাত্র উঠতেছে। হ্যাঁ, এই কবুতর যদি এখন আমি ছেড়ে উড়াই আর এটা যদি কোনো মতো ফেটে যায়, এই কবুতরের সিজনটা বাদ। কবুতর সিজনে বাদ বলতে এটা না পাল্লা দিতে পারবো, না এই কবুতর ফ্লাই করবো, হয়তো এটা পরেও যেতে পারে আরেকজনের বাড়িতে, একটা ব্যথা থাকবে, আর এরকম পর আসবেও না। হ্যাঁ, এই সময় আমাদের সতর্ক থাকতে হবে। এই দেখেন আরেকটা দেখেন, দেখেন এই কবুতর এখনো 3 পর ফেলেনি। ঠিক আছে, 3 পর বাকি। তো এটা আমি টানবো না, পর টেনে ফেলে দিব না। যে প্লাগিং যেটা বলে, ওটা ফেদার প্লাগিং আমি করবো না। এই দেখেন এটা নিজের থেকেই উঠবে। যখন এটার কর্দকে আট পরে চলেই আসছে, যখন এটা বন্ধ থাকবে, এটা যখন কর্দকে এতটুকু এই পর্যন্ত কর্দকটা হবে, তখন থেকে ও আস্তে আস্তে করে ফ্লাই করানো শুরু করবো। যখন ঝাঁক আসবে বা থাক নিচে নামবে, ওরা উঠাই দিব উপরে। ঠিক আছে, এর আগে উঠাবো না কবুতরগুলো। আর এই যে দেখেন আমি বসায় রাখছি কবুতর। হ্যাঁ, এখন রোদ নাই, একটু আগে অনেক রোদ ছিল। এরকম বসায় টসায় কবুতর রেখে দিবেন, উড়াবেন না। আপনারই ভালো হবে আর আপনার পাল্লার জন্যও ভালো হবে। ঠিক আছে, তখন আপনি ফ্ল্যাগ দিবেন, কবুতর জোর করে উড়াবেন, এদের পণ নষ্ট হবে, ফিটনেস নষ্ট হবে। ঠিক আছে, এখন একটা কবুতর দেখাই। এই দেখেন তাপিতে ওই কবুতরটা হঠাৎই ফ্লাই করে ফেলছিল অনেক। ফ্লাই করার পর ওর ডান সাইডের ডানাটা হালকা ব্যথা আসছে। এই যে এই কবুতরটা, তো ব্যথা আসাতে কবুতরটা এখন অফ দিয়ে রাখছি, কারণ ও ছাড়ার পরে অনেক উড়েছে। তো এরকম অ্যাক্সিডেন্টের থেকে বাঁচার জন্যই আপনাদেরকে একটা ভিডিও দিলাম, আশা করি আপনাদের কাজে আসবে। আর কিছু ভাই ব্রাদার ইংলিশ টিপলারের জন্য অনেক ভিডিও চাচ্ছেন। ভাই আমি এখন ইংলিশ টিপলার টোটালি অফ দিয়ে দিছি। আমি বলছিলাম একটা ভিডিওতে যে ভাদ্র মাস আসবে আমি ইংলিশ টিপলার বন্ধ দিয়ে দিব, কারণ আমার এগুলোতে সময় দিতে হবে। হ্যাঁ, তো ইংলিশ টিপলারের এমনি আমি আপনাদেরকে ইংলিশ টিপলার যে বসে আছে বা যে ধরে ধরে এমনি কয়েকটা খাঁচায় দেখাতে পারি, কিন্তু এখন আর আমি ইংলিশ টিপলার ঘুরাবো না, কারণ আমি সময় দিতে পারবো না। ইংলিশ টিপলারের একটু আলাদা, একটু এক্সট্রা সময় লাগে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, সামনে চেষ্টা করবো আরও ভিডিও আনার জন্য। অনেকদিন পর ভিডিওটা দিলাম, ভালোই লাগতেছে যে একটু কথা বললাম ক্যামেরার সামনে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।